আসলে প্রবাসে চলে আসার সাথে সাথে যে গার্লফ্রেন্ড নিজেকে ভুলে যে গার্লফ্রেন্ড থাকে না, সেই বাস্তবিক দৃশ্যটির আবারও নতুন করে বাস্তব করেছে ইফতেখার ইফতির একটি নতুন নাটক। সেটি হচ্ছে প্রবাসের এক খণ্ড জমি। এই নাটকটিতে আমরা দেখতে পাই ইফতেখার ইফতিকে দেখতে পাই যে তার গার্লফ্রেন্ডের সাথে খুব ভালো রকমের একটি মন মালিন্য হতে। তো আমরা দ্বিতীয় পার্টে প্রবাসীর এক খণ্ড জমি দ্বিতীয় পার্টে এই সিনটা আমরা দেখতে পাই। তো লাস্ট পার্টে এই সিনটা ঘটে। তার গার্লফ্রেন্ডের সাথে যখন কথা বলতেছিল, তার গার্লফ্রেন্ড কিন্তু তার ভাইয়ের নামে আসলে ইফতেখার ইফতির কাছে বিচার দেয় যে তার ভাই কিন্তু তার ইফতেখার ইফতির গার্লফ্রেন্ডকে ভালোবাসার প্রপোজাল দিয়েছে। তো সেটা কিন্তু ইফতেখার ইফতির সাথে বলে দেয় নায়িকাটি। তো বলে দেওয়ার এক পর্যায়ে কিন্তু আসলে নায়িকাটি তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলে ফেলেছে। তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলার জেরে কিন্তু ইফতেখার ইফতি তার সাথে তার গার্লফ্রেন্ডের সাথে আসলে অনেক রাগান্বিত হয়ে গেছে এবং একটা পর্যায়ে কিন্তু আসলে তার গার্লফ্রেন্ডকে মানা করে দেয়, আমাকে আর কখনো কল দিবে না, আমার সাথে আর কথা বলবে না। তো তার গার্লফ্রেন্ডও কিন্তু তার সাথে হিতে বিপরীতে তার গার্লফ্রেন্ডের রাগ করে যে আমাকেও তুমি আর কখনো কল দিবে না। তো একটা সময় আমরা শুনতাম যে দেশের মানুষ যখন প্রবাসে চলে আসে তখন কিন্তু এই প্রবাসী মানুষটার জন্য দেশের মানুষের মনের ভালোবাসা, মনের টান কিন্তু কমে যায়। তো এই নাটকটি সেরকম আরেকটি উদাহরণ। তার গার্লফ্রেন্ডেরও কিন্তু আসলে তার প্রতি যে ভালোবাসাটুকু ছিল, যে টানটুকু ছিল, সেটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তাও দ্বিতীয় পর্ব এইখানে শেষ হয়। তৃতীয় পর্বের মধ্যে আপনারা দেখতে পাবেন ইফতেখার ইফতির যে ছোট ভাই আসলে ইউরোপ যাওয়ার ভূত চেপেছে মাথার মধ্যে, সে কিন্তু আসলে অনেকটা বখাটের মতো হয়ে যাবে। তার বাবার কথা শুনবে না, তার ভাইয়ের মার কারো কথা শুনবে না, তার ধ্যানে সে নিজে ঘুরবে এবং ওই ইফতেখার ইফতির যে গার্লফ্রেন্ড ওর পিছনে পিছনে ঘুরবে। আর এদিকে কিন্তু ইফতেখার ইফতি নিজের ফ্যামিলির চাহিদা মেটানোর জন্য, নিজের স্বপ্ন পূরণ করার জন্য আসলে প্রবাসে প্রতিনিয়ত কাজ করে যাবে। তো একটা সময় দেখা যাবে যে ইফতেখার ইফতির যে গার্লফ্রেন্ড ওর সাথে কিন্তু দীর্ঘদিন কথা হবে না। কথা হওয়ার এক পর্যায়ে কিন্তু কয়েক বছরে এই মাঝখানে চলে যাবে। তারপর কিন্তু ইফতেখার ইফতি সফল হয়ে দেশে ফিরবেন। আসলে তখন দেখার বিষয় হচ্ছে এই নায়িকা কি সেই অবধি থাকে নাকি এর আগে অন্য কোথাও বিয়ে হয়ে যায়। নাটকটি আসলে তৃতীয় পর্বটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, বিশেষ করে অনেকটা কষ্টদায়ক হবে। একটা প্রবাসীর স্টোরি যেরকম হয় ওই রকমভাবে যদি হুবহু উপস্থাপন করা হয় তবে হয়তো আপনাদের চোখ দিয়ে পানি আসতে পারে যখন আপনারা তৃতীয় পর্ব নাটকটি দেখবেন। তো নাটকটি ধারণা করা হচ্ছে চতুর্থ পর্ব এবং পঞ্চম পর্ব পর্যন্ত গড়াতে পারে। বিশেষ করে এখন স্টোরির যেখানে আছে এখান থেকে কিন্তু স্টোরি আরও অনেক বড় করা যাবে। তো ইফতেখার ইফতির জন্য কিন্তু সামনের মধ্যে অনেক খুব বড় রকমের একটি কষ্ট ধাক্কা খাওয়ার সম্ভাবনা আছে। এমনও হতে পারে নায়িকার আসলে তৃতীয় পর্বের মধ্যে বিয়ে হয়ে যেতে পারে বা চতুর্থ পর্বের মধ্যে বিয়ে হয়ে যেতে পারে। এদিকে কিন্তু নায়িকার বাবা কিন্তু আসলে ইফতেখার ইফতির ফ্যামিলির মধ্যে একটি শত্রুতা লাগিয়ে দিয়েছে অন্য কোনো একজন দিয়ে। ইফতেখার ইফতির ছোট ভাইকে কিন্তু আসলে ইউরোপের স্বপ্ন দেখাচ্ছে ওই নায়িকার, মানে যে রাবিনা নায়িকার চরিত্রে দেওয়া হয়, ওর বাবা কিন্তু আসলে লোক দিয়ে ইফতেখার ইফতির ভাইকে কোনো এক জালে ফাঁসানোর চেষ্টা করতেছে নগদের দোকানটা বিক্রি করে দেওয়ার জন্য। তো এখনও পেঁয়াজ আছে। তো এখন আপনাদের তৃতীয় পর্বের মধ্যে দেখার বিষয় আসলে নায়িকার কি বিয়ে হয়ে যায় নাকি চতুর্থ পর্বের মধ্যে বিয়ে হয়ে যায়। আপনারা খুব ভালো ইন্টারেস্টিং একটি সিন আপনারা উপভোগ করতে যাচ্ছেন সামনের তৃতীয় পর্বের মধ্যে। তো যারা যারা আসলে নাটকটি দেখার জন্য আগ্রহী তারা হয়তো আপনারা অনেক আগ্রহে বসে আছেন যে নাটকটি কবে রিলিজ হবে। তো অলরেডি কিন্তু এই নাটকটির প্রোমো ভিডিও আপলোড হয়ে গিয়েছে আজকে। তো ভিউয়ার্স, এই ছিল আপনাদের জন্য সম্ভাব্য আলোচনা। তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।